প্রথমেই সকলকে জানাই হর হর মহাদেব। আর কেন হর হর মহাদেব বলছি এতদিন পর, তো এটা হলো মহাশিবরাত্রির ভিডিও। তো তোমরা কিছুদিন পর হয়তো দেখতে পাচ্ছ, তো কিছু মাইন্ড করো না, কিছু কারণে আর বাড়ির পুজোর জন্যেই এই ভিডিওটা এডিট করতে এতটা লেট হয়ে গেল। তো দেখো আমাদের পাশেই কয়েকটা বাগান রয়েছে, তো সেখান থেকে এই বাবার জন্য বেলপাতা আর বেল কুড়াতে চলে গেছিলাম। এই দেখো আমাদের সাথে এতজনে ছিল, আর ওই ভাইটা গাছে উঠে সবকিছু পেরে ফ্রেন্ড, শুভ দুপুর আর হর হর মহাদেব। আজকে হর হর মহাদেব বলার কারণটা কি বলে তো? তার কারণ হচ্ছে আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির সকলকে অনেক শুভেচ্ছা। তো ভ্লগে আজকে অনেক কিছু হতে চলেছে, তো কি কি হচ্ছে তোমরা তো দেখতে শুরুই করে দিয়েছো। তো চলো, এখন বাজে 2:30। তো এখনো স্নান হয়নি, গঙ্গায় যাব স্নান করতে, তারপরে পুজোর সব কি কি করছি না করছি প্রত্যেকটা ধাপ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চলে যাওয়া যাক। তো দেখো এবার আমি বসে পড়েছি আকন্দ ফুলের মালা গাঁথতে পাওয়ার জন্য। আর এখানে অনেকগুলো আকন্দ ফুল হয়েছিল, আর আমি 3টে মালা গেঁথেছিলাম। তো দেখে নাও তোমরা, আমি মালাটা গেঁথে নিচ্ছি। তো এরপরেই মিনাকে বললাম যে তুই একটু দুপুরে গোপাল সেবাটা দিয়ে দে। তোমরা সবাই যারা যারা আমার ব্লগ দেখেছো তারা সবাই জানো যে আমার বাড়িতে গোপাল আছে, আর ওনাকে তো 3 বেলা সেবা দিতেই হবে। তাই আমি মিনাকে বললাম তুই যখন স্নানটা করেই নিয়েছিস, তাহলে আজকে দুপুরবেলা সেবাটা তুই গোপালকে দিয়ে দে। তাই ও দিয়ে দিচ্ছিল। এরপরেই যেহেতু সন্ধ্যাবেলা পুজো ছিল এবছর, সেহেতু দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম। তখন অনেকটাই দুপুর হয়ে গেছিলো। তো এই দেখো আমরা এখানে ফল বাজার সব করে নিয়েছি। তো এরপরে মিষ্টিটা তো কিনতে হবে, তো মিষ্টির দোকানে চলে গেছিলাম। এখান থেকে সবাই মিলে আমরা মিষ্টিও কিনে নিলাম। এরপরেই গঙ্গা স্নানে চলে গেছিলাম। আর এই দেখো গঙ্গার ধারেই আমাদের এখানে হরগৌরী পুজো হয়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরপরেই ভিড়টা তোমরা শুধু দেখে নাও। দেখতে পাচ্ছ গঙ্গায় প্রচণ্ড ভিড় ছিল, আর হবে না কেন, এটা তো স্বাভাবিকই। কিন্তু গঙ্গায় গেলেই এই জিনিসটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কেন মানুষ এভাবে ঠাকুরগুলোকে রেখে দিয়ে যায় সেটা বুঝতে পারি না। জলে বিসর্জন করে দিলেও তাও এই দৃশ্যটা দেখতে হয় না। তো চলো, কিছু তো করার নেই। তো বাড়িতে চলে এলাম স্নান করে। এরপরে সব জিনিসপত্রগুলো এখানে রেখেছিলাম। তারপরে দেখো একটা একটা করে সুন্দর করে সব থালায় থালায় সাজিয়ে নিলাম। তো এই দেখো শিবরাত্রিটা বাড়িতে আমিই করি, আর পুজোটা নিজ হাতেই করি। তো এখানে ঘি, মধু, চন্দন, তিল, দুধ এগুলো সব কিছুই রয়েছে। তো এগুলো একটা একটা করে দিয়ে দিয়ে স্নান করাবো। তো এই দেখো বাবাকে এখানে নামিয়ে নিয়েছি, কিন্তু আমি দুধ ঢালাটা দেখাতে পারলাম, আর কিছু দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিও ধরে দেওয়ার মতন কেউ ছিল না। তো আমার যখন বাবার মাথায় জল ঢালছিলাম, তখন আমার এক ফ্রেন্ড এসে সে ভিডিওটা করে দিয়েছে, তার জন্যই করতে পারছি। তো এই দেখো এখানে ঘি, মধু, চন্দন, অগরু আর তিল, দুধ জল আর নর্মাল দুধ জল, তিল দেয়া, এগুলো সব কিছু এখানে ছিল। তো তোমরা একটুখানি দর্শন করে নাও। এগুলো দিয়েই আমি ঠাকুরকে স্নান করিয়েছিলাম, আর ঠাকুরকে এই জিনিসগুলো দিয়ে সাজিয়েছিলাম। শেষ পর্যন্ত তোমরা দেখো বাবাকে এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদেরকে কি বলবো। এই দেখো মোটামুটি সব কিছুই কমপ্লিট। এরপরেই আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। তো জল ঢালার আগে সব কিছু ঘি, মধু, তারপরে আরও যা যা দিতে হয় সব কিছু মাখিয়ে তারপরে জল ঢালছিলাম। হে মহাদেব, সবার মঙ্গল করো, তুমি নিজেও ভালো থাকো, আমাদের সকলকে ভালো রাখো, আর সবার দুঃখ কষ্ট তুমি হরণ করো হে বাবা। আমি পুজো করে নেওয়ার পর প্রতি বছর বৌদি এসে জল ঢেলে যায়। তো এই দেখো এখানে বৌদি জল ঢেলে নিচ্ছে বাবার মাথায়। তো এখানে শুধু বৌদিই না, এখানে মিনাও আসে প্রত্যেকটা বছর। আমি যত দিন ধরে বাড়িতে পুজো করছি, ও একবার হলো এসেও আমার বাবার মাথায় জল ঢেলে যায়।
তো এক প্রহরে না, ও কিন্তু 4 প্রহরে এসে ঢেলে যায়। তো তোমরা সেটা দেখে নাও। তো এখানে আমরা সবাই মিলে উপোস ভেঙে রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম। তো দেখো, লুচি, আলু চচ্চড়ি আর মিষ্টি। তো এখানে মিনা খেয়ে নিচ্ছে, কিন্তু সুশোভন উপোস করেনি, তো ও বললো আমাদের সাথে খাবে, তাই ওকেও ডেকে নিলাম। তো দেখো, এটাই আমাদের রাতের ডিনার ছিল। তো পরের দিন আবার চলে এসেছি সকালবেলা, বললাম না 4 প্রহরে জল ঢালে। তো দেখো, মিনা সকাল সকাল চলে এসেছিল বাবার মাথায় জল ঢালতে। তো ও জল ঢালার পরেই সিনথিয়াও এসেছিল, ও কিন্তু আসে আমার বাবার মাথায় জল ঢালতে। ও আগের দিন আসতে পারেনি, তাই পরের দিন মানে শিবরাত্রি সেদিনও ছিল, তো ও এসে জলটা ঢেলে দিয়ে হ্যালো গেল। ফ্রেন্ড, এবার তোমাদেরকে টাটা বলে দেওয়ার সময় হয়ে গেল, মানে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের এই মহাশিবরাত্রি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো দেখো, এখানে আমি বাটিতে কি বলো তো, কি বলো, এখানে আমি সাবু নিয়ে নিয়েছি। তো এটাকে মেখে এবার খাবো। এখন বাজে দুপুর 2:30। তো এখানেই ব্লগটা এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর তোমাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি, তাই তোমরা কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন টাটা। আর শুরু হয়েছিল হর হর মহাদেব দিয়ে, আর এখনো তাই, হর হর মহাদেব।